তো যুবশ্রী প্রকল্পের নতুন একটা লিস্ট প্রকাশিত হয়েছে, সেটা আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগেই সেই নতুন তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই তালিকাতে যাদের যাদের নাম আছে, প্রচুর প্রচুর ছেলে মেয়ের নাম আছে সেই তালিকায়। নতুন করে বলার কিছু নেই, আপনারা হয়তো সেই তালিকা দেখেছেন এবং অনেকেই পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে থাকুন না কেন, আপনি কেউ না কেউ সেই লিস্টে রয়েছে, আপনারা রয়েছেন। অনেকেই যারা দেখছেন ভিডিওটি হয়তো আপনিও সেই লিস্টে রয়েছেন। তবে আপনাদের জন্য এই মুহূর্তে একটা আপডেট জানিয়ে রাখি, আগামীকাল, আজকে হচ্ছে 20-5-2025, আগামীকালের ডেট হচ্ছে 21-5-2025, আগামীকাল লাস্ট ডেট। হ্যাঁ, একদমই সঠিক শুনছেন, আগামীকাল অর্থাৎ 21 তারিখ, মে মাসের 21 তারিখ লাস্ট ডেট। এই লাস্ট ডেটের মধ্যে আপনাদের কিন্তু অ্যানেক্সার 1 ফর্মটা ফিল আপ করতে হবে, জমা করতে হবে। না হলে কিন্তু আপনাদের যুবশ্রী ভাতা যেটা আপনি পাওয়ার জন্য আবেদন করছেন, সেই টাকাটা কিন্তু আপনি আর পাবেন না। যুবশ্রী প্রকল্পের যে নির্দিষ্ট লাস্ট ডেট থাকে, সেই ডেটটা যদি পেরিয়ে যায়, তারপর যদি আপনি সেটার জন্য ফর্ম ফিল আপ করতে চান, তাহলে অনেক ক্ষেত্রে অনেক সময় সেটা কিন্তু পসিবল হয় না। এবং এমন হয়েছে অনেক ছেলে মেয়েদের বেকার ভাতার টাকা ঢোকেইনি অ্যাকাউন্টে কোনোদিন। বর্তমানে কিন্তু আপনাদের একটা বড় সুযোগ এসছে প্রতি মাসে 1500 টাকা পাওয়ার। প্রতি মাসে 1500 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং এই টাকাটা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থ্রু এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এটা সমস্ত কিছুটাই কিন্তু দেখা হচ্ছে এবং এক্সচেঞ্জ অফিস যেটাকে বলা হচ্ছে, সেই এক্সচেঞ্জ অফিস থেকেই সমস্ত কিছু দেখা হচ্ছে। এবং আপনারা যারা অ্যানেক্সার 1 ফর্মটা ফিল আপ করেননি, আগামী কালকের মধ্যে করে নেবেন। আগামী কাল যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের নামটা কাটা পড়ে যাবে, আপনার নামটা কিন্তু বাদ দিয়ে দেবে। এবং তারপর লিস্ট নিয়ে, তারপর কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করলে আর কোনো ব্যাপার থাকবে না। আপনাদের নামটা যদি একবার কেটে দেয় এমপ্লয়মেন্ট ব্যাংক, তাহলে কিন্তু সেটা আর অন্তর্ভুক্ত করবে না। এরকম অনেক হয়েছে, অনেক ছেলে মেয়ের নাম বাদ পড়ে গেছে, হয়তো অ্যানেক্সার 3 ফর্ম জমা দেয়নি, হয়তো অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2, হয়তো কোনো একটা ফর্ম জমা দেয়নি, তারপর কিন্তু সেই ভাতা তার বন্ধ হয়ে গেছে এবং সেটা আর চালু করা যাচ্ছে না। ঠিক আছে, তো আমি এই ভিডিওটা কেন করছি? এই ভিডিওটা এর জন্যই করছি যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আবারও জানিয়ে দিয়েছি যে আগামীকাল 21 তারিখের মধ্যে অ্যানেক্সার 1 ফর্মটা সাবমিট করবেন অনলাইনের মাধ্যমে। এবং তারপর একটা নির্দিষ্ট লাস্ট ডেট আছে আরো একটা, সেটা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে আপনাদের 11/6/2025, আগামী 11 তারিখ লাস্ট ডেট থাকছে অ্যানেক্সার 2 ফর্মের। তো এই যে আগামীকালকে অ্যানেক্সার 1 ফর্মটা অনলাইনে ভরবেন, আপনারা ভরার পর সেই পেজটাকে প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে, এটা রেখে দেবেন। তারপর আপনারা অ্যানেক্সার 1 ফর্মটা তো হয়ে গেল, তারপর আপনারা অ্যানেক্সার 2 ফর্মটাকে রেডি করবেন, যেখানে এ গ্রুপের অফিসারের দ্বারা সার্টিফিকেট তৈরি করতে হবে যে আপনি যে বেকার তার প্রমাণ হিসেবে। এবং সেই দুটো, অর্থাৎ এই যে অ্যানেক্সার 1 ফর্মটা আপনি ফিল আপ করবেন, সেই ফর্মের প্রিন্ট আউট কপি এবং অ্যানেক্সার 2, এই দুটো ফর্ম একসঙ্গে করে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের আইডি, আপনাদের ব্যাংকের পাসবুক, সমস্ত যাবতীয় ডকুমেন্ট নিয়ে আপনারা এক্সচেঞ্জ অফিসে যাবেন। এবং সেটার লাস্ট ডেট বলে রাখি 11/6/2025, সেই 11 তারিখের মধ্যে, আগামী মাসের 11 তারিখের মধ্যে আপনারা কিন্তু এই কাগজগুলো রেডি করে গিয়ে জমা করবেন। তবেই কিন্তু আগামীতে আপনার যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে। ঠিক আছে, এবং বলে রাখি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার গুলো বি কেয়ারফুল, খুব ভালোভাবে নিখুঁত ভাবে দেখে যাচাই করে দেবেন। যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল হয় তাহলে কিন্তু সমস্যা, তাহলে অন্য কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সেহেতু অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকভাবে দেবেন। এবং অ্যানেক্সার 1 ফর্ম, অ্যানেক্সার 2 ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, এগুলো নিয়ে তো আমরা ভিডিও করেছি আগে, সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। আশা করি বুঝতে পারবেন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পরবর্তী আপডেটে আবার আসছি ভালো কোনো খবর নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।